নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ এমন এক খবর নিয়ে আলোচনা করব যা ওয়াশিংটন থেকে বেজিং পুরো বিশ্বের জিওপলিটিক্যাল সার্কেলে কম্পন ধরিয়ে দিয়েছে। আপনারা কি জানেন 5, 10 আর 3000 সংখ্যাগুলো ভারতের ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ? 3000 ভারতীয় সৈন্য রাশিয়ার মাটিতে স্টেশন করা হতে পারে। 10টি ফাইটার এয়ারক্রাফট রাশিয়ার আকাশসীমা ব্যবহার করতে পারবে এবং 5টি যুদ্ধজাহাজ রাশিয়ার পোর্টে সরাসরি নোঙর করতে পারবে। হ্যাঁ, ভারত এবং রাশিয়ার মধ্যে এমন এক মেজর মিলিটারি প্যাক্ট সই হয়েছে যা ভারতকে রাশিয়ার 40টি মিলিটারি বেস, এয়ারপোর্ট এবং সমুদ্র বন্দরের সরাসরি অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। আজ আমরা ডিকোড করব রেলস বা রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক এগ্রিমেন্টের সেই ইনসাইড ডিটেলস নিয়ে যা এতদিন পর্দার আড়ালে ছিল। কেন ভারত এখন আর্কটিক ওশেন থেকে শুরু করে প্যাসিফিক পর্যন্ত রাজত্ব করতে চলেছে? চলুন শুরু করি আজকের স্পেশাল এপিসোড। বন্ধুরা, আমি যখন এই খবরটি নিয়ে ইনডেপথ রিসার্চ করছিলাম তখন আন্তর্জাতিক ভূরাজনীতির অলিন্দে শোরগোল ফেলে দেওয়া একটি নিউজ আর্টিকেল আমার চোখের সামনে আসে। এটি কোনো সাধারণ খবর নয়, বরং ভারতের সামরিক ইতিহাসের একটি নতুন অধ্যায়। আপনারা এখন আমার স্ক্রিনে দ্য টাইমস অফ ইন্ডিয়ার যে বিশেষ প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন তার হেডলাইনটি একবার লক্ষ্য করুন। এখানে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত সেই ঐতিহাসিক লজিস্টিক চুক্তিটি এখন পুরোপুরি অপারেশনাল বা কার্যকরী হয়ে গেছে। আর্টিকেলের ভেতরে গেলে আমরা দেখতে পাই যে সেখানে লেখা আছে জানুয়ারি 2026 মার্কস দ্য অফিসিয়াল এন্ট্রি অফ বোথ নেশন ইন্টু দিস প্যাক্ট। অর্থাৎ 2026 সালের শুরু থেকেই দুই দেশ এই চুক্তির সুবিধা ভোগ করতে শুরু করেছে। এখানে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া প্রয়োজন। সময়টা ছিল ফেব্রুয়ারি 2025। মস্কোর কনকনে ঠান্ডায় যখন এই লজিস্টিক এগ্রিমেন্ট বা রেলস প্রথম সই হয় তখন বিশ্বজুড়ে অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ একে হালকাভাবে নিয়েছিলেন। অনেকে ভেবেছিলেন ইউক্রেন যুদ্ধের আবহে হয়তো এটা কেবল একটি আনুষ্ঠানিক কিংবা স্রেফ কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু ভারত ও রাশিয়া যে কতটা নিঃশব্দে এবং দৃঢ়ভাবে এগোচ্ছিল তা বোঝা গেল গত ডিসেম্বর 2025-এ। চুক্তিটি দুই দেশের পার্লামেন্টে রেটিফাই বা চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর আজ ভারত রাশিয়ার সেই সব স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে নিজের সামরিক উপস্থিতি জানান দিচ্ছে যেখানে এর আগে অন্য কোনো দেশের প্রবেশের অধিকার বা পারমিশন ছিল না। ভাবুন একবার, রাশিয়ার মতো একটি সুপার পাওয়ার যাদের সংবেদনশীল মিলিটারি জোনগুলোতে ভারতের 3000 সৈন্য এবং যুদ্ধজাহাজ রাখার অনুমতি দিচ্ছে। এটি কোনো ছোটোখাটো বিষয় নয়। এটি কেবল একটি দ্বিপাক্ষিক চুক্তি নয়, বরং এটি ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনের এক নতুন দিগন্ত। এর মাধ্যমে ভারত বিশ্বকে বুঝিয়ে দিল যে কারোর চাপে না নুইয়ে ভারত নিজের জাতীয় স্বার্থে যে কোনো বড় সিদ্ধান্ত নিতে সক্ষম। এখন প্রশ্ন হচ্ছে, এই লজিস্টিক এগ্রিমেন্ট আসলে কি? ধরুন ইন্ডিয়ান নেভির একটি যুদ্ধজাহাজ অনেক দূরে রাশিয়ার কোনো সমুদ্রের কাছাকাছি টহল দিচ্ছে, অর্থাৎ জাহাজে ফুয়েল দরকার বা ফুড সাপ্লাই প্রয়োজন। আগে এই জন্য ভারতকে অনেক জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতো, কিন্তু এখন এই মিউচুয়াল এগ্রিমেন্ট ফর লজিস্টিক্সের ফলে ভারত রাশিয়ার 40টি মিলিটারি বেস এবং পোর্টের সুবিধা পাবে। রাশিয়া হলো কোল্ড ওয়াটার নেভি আর ভারত হলো ওয়ার্ম ওয়াটার নেভি। রাশিয়ার সবচেয়ে বড় সমস্যা হলো তাদের অধিকাংশ পোর্ট শীতকালে বরফে জমে যায়। অন্যদিকে ভারত মহাসাগর এলাকা সবসময় সচল। এই চুক্তির ফলে ভারত এখন রাশিয়ার আর্কটিক অঞ্চলের বরফ শীতল জলের অ্যাক্সেস পাবে আর রাশিয়া পাবে ভারত মহাসাগরের উষ্ণ জল। একেই বলে জিওপলিটিক্যাল ভারসাম্য। ভারত রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল সিস্টেম, সুকোই 30 MKI এবং ব্রহ্মোসের মতো টেকনোলজি পেয়েছে, কিন্তু লজিস্টিক সাপোর্ট ছাড়া এই পাওয়ার হাউসগুলো অসম্পূর্ণ ছিল। এখন থেকে আমাদের সেনারা রাশিয়ার ট্রুপসদের সাথে জয়েন্ট এক্সারসাইজ করবে এবং একে অপরের স্পেয়ার পার্টস বা মেনটেনের সুবিধা ব্যবহার করতে পারবে। বন্ধুরা, প্রথম আর্টিকেলের পর এবার চলুন দ্বিতীয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্টের দিকে নজর দেওয়া যাক, যা ভারতের ভবিষ্যতের খনিজ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার ইঙ্গিত দিচ্ছে। আপনারা এখন স্ক্রিনে দ্য ইকোনমিক টাইমসের এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন। এর হেডলাইনটি খেয়াল করুন। এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি হাইলাইট করা হয়েছে তা হলো রাশিয়ার আর্কটিক ট্রানজিট রুট। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে,
ভারত কেন উত্তর মেরুর এত ঠান্ডা জায়গায় নিজের সামরিক উপস্থিতি নিয়ে মাথা ঘামাচ্ছে? আসলে বর্তমান বিশ্বে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে যে আর্কটিকের এই বিশাল বরফের চাদর গলতে শুরু করেছে, তখন সেখানে উন্মুক্ত হচ্ছে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ। ধারণা করা হচ্ছে পৃথিবীর অনাবিষ্কৃত তেল এবং গ্যাসের একটি বিশাল অংশ এই আর্কটিক সাগরের নিচেই লুকিয়ে আছে। ভারত যদি ভবিষ্যতের এই এনার্জি কোল্ড ওয়ারে নিজের আধিপত্য বজায় রাখতে চায়, তবে রাশিয়ার লজিস্টিক সাপোর্ট ছাড়া তা কোনোভাবেই সম্ভব নয়। এই চুক্তির একটি বিশেষ দিক হলো রাশিয়ার ইয়ামাল পেনিনসুলা। আপনারা হয়তো জানেন না, ভারত এই ইয়ামাল পেনিনসুলা থেকে বিশাল পরিমাণে এলএনজি বা লিকুইড ন্যাচারাল গ্যাস আমদানি করে। আগে এই রুটটি সুরক্ষিত রাখা ভারতের জন্য ছিল অনেক বড় চ্যালেঞ্জ, কিন্তু এখন এই চুক্তির ফলে ভারত তার নিজের যুদ্ধজাহাজ এই কনকনে ঠান্ডা জলের এলাকায় মোতায়েন করতে পারবে আমাদের গ্যাস ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো ভারত মহাসাগরের গণ্ডি পেরিয়ে ভারত এখন রাশিয়ার আর্কটিক ওশেনেও নিজের ক্ষমতার জানান দিচ্ছে। এই আর্টিকেলটি পরিষ্কার প্রমাণ করে যে দিল্লির লক্ষ্য এখন আর কেবল দক্ষিণ এশিয়া বা ভারত মহাসাগরে সীমাবদ্ধ নেই। ভারতের লক্ষ্য এখন সুদূর উত্তর মেরু বা নর্থ পোল পর্যন্ত বিস্তৃত। এক কথায় বলতে গেলে ভারত এখন সত্যিকারের একটি গ্লোবাল পাওয়ার হিসেবে ডানা মেলছে। বন্ধুরা, এতক্ষণ রাশিয়ার সাথে এই চুক্তির সুবিধাগুলো শুনে অনেকের মনেই হয়তো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ভারত কি তবে রাশিয়ার দিকে বেশি করে ঝুঁকে পড়ছে? এই চুক্তির পর সুপার পাওয়ার আমেরিকা কি ভারতের উপর রাগ করবে? এখানেই কাজ করে ভারতের সেই বিখ্যাত চাণক্য নীতি, বা যাকে আমরা আধুনিক কূটনীতির ভাষায় বলি স্ট্র্যাটেজিক অটোনমি। আসলে ভারত কোনো একটি নির্দিষ্ট ব্লকের অংশ হয়ে থাকতে চায় না। আপনারা জানলে অবাক হবেন, ভারত ইতিমধ্যে আমেরিকার সাথেও লেমোয়া বা লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট সই করে রেখেছে। শুধু তাই নয়, জাপানের সাথে আমাদের আছে ক্রস সার্ভিসিং চুক্তি এবং অস্ট্রেলিয়ার সাথে আছে মিউচুয়াল লজিস্টিক সাপোর্ট এগ্রিমেন্ট। অর্থাৎ কোয়াডের প্রতিটি দেশের সাথেই ভারত এই ধরনের লজিস্টিক পার্টনারশিপ রয়েছে বা করেছে। এখানেই লুকিয়ে আছে আসল টুইস্ট। আমেরিকা বা পশ্চিমা দেশগুলোর সাথে করা চুক্তিগুলো ভারতকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এবং ওয়েস্টার্ন ব্লকে শক্তি যোগায়, কিন্তু রাশিয়ার সাথে এই রেলস চুক্তি ভারতকে এক বিশাল সুবিধা দিচ্ছে ইউরেশিয়ান রিজিয়ন বা মধ্য ও উত্তর এশিয়ায়। সহজ কথায় বললে, আমেরিকা যখন আমাদের প্রশান্ত মহাসাগরে লজিস্টিক অ্যাক্সেস দিচ্ছে, জাপান যখন মেরিটাইম সিকিউরিটিতে সাপোর্ট দিচ্ছে, রাশিয়া তখন আমাদের দিচ্ছে সেই দুর্ভেদ্য আর্কটিক রিজিয়ন এবং সাইবেরিয়ার মতো রিসোর্স রিচ অঞ্চলের চাবিকাঠি। ভারত কাউকেই ত্যাগ করছে না, বরং আমরা আমাদের জাতীয় স্বার্থে সবার সাথেই ভারসাম্য বজায় রাখছি। তবে একটা কথা মানতেই হবে, আমেরিকা বা অন্য দেশের চুক্তির তুলনায় রাশিয়ার এই 3000 সৈন্য এবং যুদ্ধজাহাজ মোতায়েনের বিশেষ সুবিধা ভারতকে গ্লোবাল জিওপলিটিক্সে এক অনন্য মর্যাদা দিচ্ছে। এটি প্রমাণ করে যে ভারত আজ এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে সে একদিকে কোয়াডের সদস্য হয়েও রাশিয়ার সবচেয়ে বিশ্বস্ত সামরিক মিত্র থাকতে পারে। ওয়াশিংটন হোক বা মস্কো, ভারত এখন নিজের শর্তে বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ করছে। বন্ধুরা, আমাদের আজকের আলোচনার পরবর্তী নিউজের সোর্সটি রাশিয়ার এমন একটি পোর্ট বা বন্দরের উপর আলোকপাত করে যাকে বলা হয় দ্য গেটওয়ে অফ দ্য ফার ইস্ট। আপনারা স্ক্রিনে অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের এই গভীর বিশ্লেষণধর্মী প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন। এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভ্লাদিভোস্তক পোর্টের গুরুত্ব নিয়ে। ভ্লাদিভোস্তক রাশিয়ার এমন এক পূর্ব প্রান্তে অবস্থিত একটি শহর যা খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এবং দুষ্প্রাপ্য খনিজ সম্পদের ঠাসা। ভারত এবং রাশিয়ার মধ্যে যে চেন্নাই ভ্লাদিভোস্তক মেরিটাইম করিডর তৈরি হচ্ছে, এই নতুন লজিস্টিক এগ্রিমেন্ট সেই করিডরকে কার্যত সুপার চার্জ করতে চলেছে। একটু ভেবে দেখুন, আগে চেন্নাই থেকে যাত্রা শুরু করে সিঙ্গাপুর হয়ে ভ্লাদিভোস্তক পৌঁছতে যে সময় বা জ্বালানি লাগতো তা ছিল অনেক বেশি ব্যয়বহুল। কিন্তু এখন এই রেলস চুক্তির ফলে ভারতীয় জাহাজগুলো পথে রাশিয়ার বিভিন্ন লজিস্টিক বেস ব্যবহারের সুযোগ পাবে। এর ফলে এই রুটে আমাদের বাণিজ্যিক ও সামরিক জাহাজের গতি, নিরাপত্তা এবং অপারেশনাল ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। তবে এর পেছনে আরও একটি বড় ভূরাজনৈতিক চাল লুকিয়ে আছে। চীন যখন গত কয়েক দশক ধরে ভারত মহাসাগরে স্ট্রিং অফ পার্লস বা মুক্তোর মালা দিয়ে ভারতকে চারিদিক থেকে ঘেরার চেষ্টা করছে, ভারত তখন রাশিয়ার সাথে হাত মিলিয়ে চীনের ঠিক পেছন দিকে অর্থাৎ তাদের উত্তর পূর্ব সীমান্তে এক বিশাল কৌশলগত চেকমেট দিয়ে দিয়েছে।
ভ্লাদিভস্তকে ভারতের শক্তিশালী উপস্থিতি মানে হলো চীনের বাড়ির পেছনের দরজায় ভারতের কড়া নাড়া। এটি কেবল একটি বাণিজ্যিক রুট নয়, এটি চীনের আধিপত্য রুখতে ভারতের এক মাস্টার প্ল্যান। ভারতের এই পদক্ষেপ প্রমাণ করে যে আমরা এখন কেবল নিজেদের সীমানা রক্ষা করছি না, বরং প্রতিপক্ষের স্ট্র্যাটেজিকে তাদেরই আঙিনায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ জানাচ্ছি। বন্ধুরা, আমি যখন এই পুরো বিষয়টি নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করছিলাম, তখন একটা বিষয় দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাচ্ছিল। ভারত আজ আর কেবল আত্মরক্ষামূলক বা রিঅ্যাক্টিভ অবস্থানে নেই। ভারত এখন এক অত্যন্ত আক্রমণাত্মক এবং দূরদর্শী কূটনীতির পথে হাঁটছে। রাশিয়ার মতো একটি সামরিক মহাপ্রাণ দেশের প্রায় 40টি স্ট্র্যাটেজিক বেস, এয়ারপোর্ট এবং সমুদ্র বন্দর ব্যবহারের আইনি ক্ষমতা পাওয়া ভারতকে আজ সেই অনন্য উচ্চতায় নিয়ে গেছে যা ব্রিটেন বা ফ্রান্সের মতো উন্নত দেশগুলো বর্তমানে কল্পনা করতে পারে না। এই আলোচনার কিছু মূল পয়েন্ট বা কি টেকওয়েজ আমি আপনাদের জন্য সারসংক্ষেপে সাজিয়ে দিচ্ছি, যা এই চুক্তির গভীরতা বুঝতে সাহায্য করবে। প্রথমত, ভারত এখন রাশিয়ার আর্কটিক অঞ্চল থেকে সরাসরি এবং নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারবে। আমাদের গ্যাস ও তেলবাহী জাহাজগুলো এখন রাশিয়ার সামরিক ছত্রছায়ায় এবং নিজস্ব লজিস্টিক সাপোর্টে নিরাপদ থাকবে। দ্বিতীয়ত, রাশিয়ার হার্টল্যান্ড বা মূল ভূখণ্ডে 3000 পর্যন্ত ভারতীয় সৈন্যের সম্ভাব্য উপস্থিতি এবং সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণের সুযোগ আমাদের সেনাবাহিনীকে এক বিশাল লজিস্টিক অ্যাডভান্টেজ দিচ্ছে। এটি বিশ্বের কাছে বার্তা দিচ্ছে যে রাশিয়ার দুর্ভেদ্য অঞ্চলগুলোতেও ভারতের প্রবেশাধিকার রয়েছে। এবং তৃতীয়ত, ভারত মহাসাগর থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর এবং এখন সুদূর উত্তর মেরুর আর্কটিক সাগর পর্যন্ত ভারতীয় নৌবাহিনীর নজরদারি এবং অপারেশনাল ক্ষমতা এখন সীমাহীন। বন্ধুরা, এই যে 3000 সৈন্য, 5টি যুদ্ধজাহাজ এবং 10টি ফাইটার এয়ারক্রাফটের কথা আমরা বলছি, এগুলো কেবল কিছু শুষ্ক সংখ্যা নয়, এগুলো আসলে নতুন ভারতের উদীয়মান শক্তির প্রতীক। এই রেলস চুক্তি প্রমাণ করে যে বিশ্ব রাজনীতির দাবা খেলায় ভারত এখন সেই অনিবার্য খেলোয়াড় যাকে বাদ দিয়ে বর্তমান বা ভবিষ্যতের কোনো ভূরাজনৈতিক সমীকরণ মেলানো সম্ভব নয়। ভারত আজ আর কেবল রাশিয়ার বন্ধু নয়, ভারত আজ রাশিয়ার এক অপরিহার্য এবং সমানুপাতিক কৌশলগত অংশীদার। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারত ও রাশিয়ার এই নতুন সামরিক বন্ধুত্ব কি চীনের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে? আমেরিকা কি ভারতের এই রাশিয়ার দিকে পা বাড়ানোকে সহজভাবে নেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। যদি আজকের এই বিশেষ জিওপলিটিক্যাল রিপোর্টটি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এই চ্যানেলে এমন সব বিষয় নিয়ে আসি যা অদ্ভুত অথচ বাস্তব। আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।